কালকে মানে গত 20 সেপ্টেম্বর আমাদের এনসিসি থানাতে একটা মধুদাস নামে উনি শ্যামলীবাজার বাড়ি, উনি আমাদের কাছে একটা কমপ্লেন জানায় এনসিসি থানাতে যে ওনার অটোটা এটা শ্যামলীবাজার বিপণী বিতানের সামনে ছিল এবং অটোর নাম্বার হয়েছে TR01831117। এই অটোটা কালকে সকাল থেকে উনি বিপণী বিতানের সামনের থেকে পাচ্ছে না। তো আমরা কালকে এই কমপ্লেনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে স্মার্ট সিটিতে সিসি ক্যামেরা আছে ওইগুলোতে আমরা দেখি এবং দেখি যে সেম অটোটা লিচু বাগানের দিকে কালকে যাচ্ছে। তো অ্যাকর্ডিংলি আমরা সোর্স অ্যাক্টিভেট করি এবং আমাদের নিকটবর্তী যে থানা আছে ওদেরকেও অ্যাক্টিভ করি। করার পরে আমাদের কাছে ইনফরমেশন আসে যে ডাম্পিং স্টেশন যেটা ওইখানে জঙ্গলের মধ্যে নাকি অটোটা পড়ে আছে। তো সঙ্গে সঙ্গে আমরা পুলিশ ওইখানে যাই, গিয়ে এখান থেকে অটোটাকে রিকভারি করি। তারপর আমাদের কাছে আমরা সোর্স অ্যাক্টিভেট করি, আমাদের কাছে এই খবরটাও আসে যে দুইজন ভেটেরান চোর, যার নাম হয়েছে একজনের নাম তপন সরকার এলায়েস মান্তা, আরেকজনের নাম রাকেশ সরকার এলায়েস টিঙ্কু, ওরা দুইজন ওই অটোটার সঙ্গে ছিল। তো আমরা আমাদের সোর্সের মাধ্যমে ওদের খবর নিয়ে কালকে রাত্রি আমরা ওদের বাড়ি দমদমিয়া ওরা দুইজনকে তপন সরকার এবং রাকেশ সরকারকে এনসিসি থানা গ্রেফতার করে এবং আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আমরা 5 দিনের রিমান্ডও চেয়েছি ওদের জন্য। এবং এখানে এটাও বলে রাখি যে তপন সরকার রাকেশ সরকার ওদের এগেনস্টে এয়ারপোর্ট থানাতেও গত জুন মাসে একটা বাইক চুরির কেস ছিল এবং ওই কেসেও ওরা চার্জশিটের আসামি। আচ্ছা, এই চুরগুলাকে জিজ্ঞাসাবাদ করে কি কিছু পাওয়া গেছে? যেহেতু রাজ্যে এবং শহরের বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, কি অন্য কিছু? এখন পর্যন্ত আমরা ধরে নিয়েছি, আমরা রিমান্ড চেয়েছি কোর্টের কাছে। তো আশা করা হচ্ছে আজকে রিমান্ড আমরা পাবো। তো আফটার ডেট আমরা ইন্টারোগেশন করে আরও কিছু তথ্য পাওয়ার আশা রাখছি।